ওকে, স্টার্ট করেছেন। দ্বাদশ অধ্যায়ে ভক্তি যোগ। এই যে অব্যক্ত রূপের উপাসনা এখানে দর্শন করানো হচ্ছে, যে ওই অব্যক্ত রূপের উপাসনা অত্যন্ত ক্লেশকর। কেননা এই যে চিত্রটা দেখছেন, এখানে এক ব্যক্তির শরীরে লতা গুল্ম সমস্ত কিছু জন্মগ্রহণ করেছে এবং এতে রোদ বৃষ্টি ঝড়ে তাকে এই সমস্ত অবস্থার মুখোমুখি হতে হচ্ছে। এই শরীরে তাকে মুখোমুখি হতে যে তাকে অজস্র ক্লেশ ভোগ করতে হচ্ছে। অতএব অব্যক্ত রূপের উপাসনা কেবলই ক্লেশকর। নির্বিশেষ উপাসনায় দেহধারী জীবদের কেবল দুঃখই লাভ হবে। কেননা এই যে উপাসনা, এই উপাসনায় যে পরম তত্ত্ব লাভ করা অত্যন্ত কষ্ট সাপেক্ষ, সেটা সকলের হয় না। আর এই উপাসনায় কেবল ব্রহ্মজ্যোতি লাভ, এই ব্রহ্মজ্যোতি থেকে আবার ফিরে আসতে হয়। অতএব এটা কেবল ক্লেশ সাপেক্ষ। তাই প্রভুপাদ সিদ্ধান্ত দিচ্ছেন, নির্বিশেষ ব্রহ্ম উপলব্ধির প্রতি বিশেষ করে এই কলিযুগে আকৃষ্ট হওয়া উচিত নয়। ভগবান শ্রীকৃষ্ণ তা করতে নিষেধ করেছেন। সিদ্ধান্ত দেওয়া হয়েছে যে নির্বিশেষ ব্রহ্মের উপাসনার অনুশীলন এবং তার উপলব্ধি উভয়ই ক্লেশদায়ক। এই যে নির্বিশেষ ব্রহ্মের উপাসনা, এর উপলব্ধি প্লাস এই যে কঠোর পরিশ্রম উভয়ই ক্লেশদায়ক। অতএব আমরা নীতিশিক্ষা পাই কি, নির্বিশেষ রূপের উপাসনায় প্রবৃত্ত হওয়া উচিত নয়। অতএব আমাদের কাউকে এই কলিযুগে এই প্রকার নির্বিশেষ রূপের উপাসনা করা উচিত নয়। ব্যক্তিগত জীবনে প্রয়োগ কিভাবে গ্রহণ করব? ব্যক্তিগত জীবনে শ্রীকৃষ্ণের সবিশেষ রূপের উপাসনায় মনোনিবেশ করার প্রচেষ্টা। আমাদের যে সবিশেষ রূপের উপাসনার পদ্ধতি দেওয়া হয়েছে, আমাদের সেই শ্রীকৃষ্ণের সবিশেষ অর্থাৎ বিগ্রহ বা আলেখ্য বা চিত্রপট, সেই রূপের উপাসনায় আমাদের মনোনিবেশ করতে হবে। দ্বিতীয় অংশে দেখানো হচ্ছে যে ভক্তিযোগ সাধন করলে তার কি গতি হয়। ভক্তিযোগে যুক্ত কৃষ্ণপরায়ণ ভক্তদের ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং মৃত্যুময় সংসার সাগর থেকে অচিরেই উদ্ধার করেন। কোনো ভক্ত যদি মনে করেন যে তিনি সংসার সমুদ্রে নিমজ্জমান, তার ভয় করার কোনো কারণ নেই। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তাকে উদ্ধার করে নিয়ে যাবেন। এখানে দেওয়া হয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ এখানে প্রতিজ্ঞা করেছেন যে শুদ্ধ ভক্ত এভাবেই তার সেবায় নিযুক্ত হয়েছেন, তাকে তিনি অচিরেই ভব সমুদ্র থেকে উদ্ধার করবেন। ভগবান প্রতিজ্ঞা করেছেন। শিল প্রভুপাদ এটা সমর্থন করে বলছেন 12, 6 এবং 7 নাম্বার তাৎপর্যে, যে ভগবান স্বয়ং তাকে মৃত্যুময় সংসার সাগর থেকে উদ্ধার করবেন। নীতি শিক্ষা কি পাই? যে ভগবত ভক্তি অনুশীলনের জন্য অন্য সমস্ত কিছুকে ত্যাগ করা উচিত, কিন্তু কোনো কিছুর জন্য ভগবত ভক্তিকে ত্যাগ করা উচিত নয়। আমাদের জীবনে ব্যক্তিগত প্রয়োগ অন্য সমস্ত পন্থা পরিত্যাগ করে ভগবত ভক্তির অনুশীলন করার চেষ্টা। নেক্সট আমরা আসছি ত্রয়োদশ অধ্যায়, প্রকৃতি পুরুষ বিবেক যোগ। ভগবান জগতে সব কিছুকেই পরিব্যাপ্ত করে বিরাজমান। ভগবান অপ্রাকৃত ইন্দ্রিয় বিশিষ্ট, জড় বিষয় অনাসক্ত, জড় গুণাতীত। যদিও তিনি বহুদূরে, তথাপি তিনি অতি নিকটে অবস্থিত। এই যে ভগবান জগতে সব কিছুকেই পরিব্যাপ্ত করে বিরাজমান, অর্থাৎ ভগবান ইনিও ভগবান, উনিও ভগবান। তো উনি হচ্ছেন মূল ভগবান, ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণের প্রথম পুরুষ অবতার হচ্ছেন মহাবিষ্ণু। এই যে মহাবিষ্ণু তার রোমকূপ থেকে অসংখ্য ব্রহ্মাণ্ডকে তিনি সৃষ্টি করছেন,
অসংখ্য ব্রহ্মাণ্ডকে তিনি সৃষ্টি করছেন। এই প্রত্যেক ব্রহ্মাণ্ডে তিনি আবার গর্ভোদকশায়ী বিষ্ণু রূপে নিজে অবস্থান করছেন, নিজে অবস্থান করছেন। অতি নিকটে আবার বহু দূরে। অতি নিকটে মানে আমাদের প্রত্যেকের হৃদয়ে ভগবান বিরাজিত, অতি নিকটে। আবার বহু দূরে মানে তার চিন্ময় ধামে তিনি বিরাজমান, অর্থাৎ বৈকুণ্ঠ লোকে বা গোলক বৃন্দাবনে তিনি স্বয়ং বিরাজমান। এইভাবে ভগবান অতি নিকটে আবার অতি দূরে। ব্রহ্মা থেকে শুরু করে ক্ষুদ্র পিপীলিকা পর্যন্ত সমস্ত জীব শ্রীকৃষ্ণকে আশ্রয় করে আছে। তার সেই সর্বব্যাপী রূপের মধ্যে অসংখ্য জীবাত্মা রয়েছে। যখন প্রলয় হয় আমরা সমস্ত জীবেরা এই মহাবিষ্ণুর শরীরে অবস্থান করি। যখন প্রলয়ে কোনো সৃষ্টি থাকে না তখন সমস্ত জীব আমরা সূক্ষ্ম শরীরে, এই শরীরে নয়, মন বুদ্ধি অহংকার আর চেতনা দিয়ে তৈরি সূক্ষ্ম শরীর, ওই সূক্ষ্ম শরীরে মহাবিষ্ণুর শরীরে অবস্থান করি। যখন পুনরায় সৃষ্টি করেন তিনি, তখন তিনি তার দৃষ্টিপাতের মাধ্যমে আমাদেরকে দুর্গা দেবীর গর্ভে প্রেরণ করেন। দুর্গা দেবী আমাদের কোনো মাতৃগর্ভে স্থাপন করে শরীর প্রদান করেন। এইভাবে এই সমস্ত জীবাত্মা এই সর্বব্যাপী রূপের মধ্যে অবস্থান করে। অতএব সিদ্ধান্ত যে ভগবান পরমাত্মা রূপে সর্বব্যাপ্ত এবং অচিন্ত শক্তি সম্পন্ন। পরমাত্মা রূপে সর্বব্যাপ্ত, প্রত্যেক জীবের হৃদয় তিনি পরমাত্মা। আবার তিনি অচিন্ত শক্তি সম্পন্ন, তার যে ক্ষমতা সেটা আমাদের বিচারের বাইরে। ভগবানের অপ্রাকৃত স্থিতিকে জড় ইন্দ্রিয়ের দ্বারা বিচার করা উচিত নয়। এই যে ভগবানের অপ্রাকৃত স্থিতি, কেন তিনি রয়েছেন অপ্রাকৃত স্তরে, আমরা রয়েছি 3 গুণে, সত্য রজ তম, এই 3 গুণে, আর ভগবান রয়েছেন বিশুদ্ধ সত্ত্বে। এইটা হচ্ছে আমাদের প্ল্যাটফর্ম মনে করুন, আর ভগবান হচ্ছেন আকাশ মার্গে। তা আমরা আমাদের এই স্থিতিতে দাঁড়িয়ে, যেমন কোনো রোড দিয়ে, মনে করুন জিটি রোড দিয়ে একজন কার চালিয়ে যাচ্ছেন, তিনি রোডের সিগন্যাল, যদি রোডে মনে করুন রেড সিগন্যাল পড়েছে, ওই যিনি প্লেন চালাচ্ছেন আকাশ মার্গ দিয়ে যাচ্ছেন, তিনি ওই রোডের সিগন্যাল দেখে তিনি তার ওই প্লেন থামাবেন না, ঠিক না? তা ঠিক তেমন আমাদের যে স্থিতি সেটা এই রোড পথের মতো, আর ভগবানের যে স্থিতি সেটা আকাশ রুটের মতো। তো ভগবানকে আমরা আমাদের স্থিতিতে থেকে আমরা মাপতে পারি না, কেননা ভগবানের আলাদা রুট আর আমাদের আলাদা রুট। ভগবান ওই আকাশ রুটের অনুসরণ করবেন, ভগবান আমাদের রুটের অনুসরণ করবেন না। তাই আমরা আমাদের স্থিতি থেকে ভগবানকে মাপতে পারি না। ব্যক্তিগত জীবনে প্রয়োগ কেবল ভক্তিযোগের মাধ্যমেই শ্রীকৃষ্ণের অপ্রাকৃত স্থিতিকে উপলব্ধি করার প্রচেষ্টা। কেবল ভগবানকে জানতে হলে এই ভক্তিযোগ, কারণ ভক্তিযোগের মাধ্যমেই ভগবান তার ভক্তকে জানান। প্রতিটি দেহে জীবাত্মা ও পরমাত্মা একই সাথে অবস্থান করে। প্রতিটি দেহ, প্রত্যেক জীবদেহে ভগবান জীবাত্মা প্লাস পরমাত্মা, এই যে জীবাত্মা পরমাত্মা চতুর্ভুজ বিষ্ণুমূর্তি, ভগবান প্রত্যেকের হৃদয়ে এই চতুর্ভুজ বিষ্ণুমূর্তি রূপে রয়েছেন। আবার তিনি জীবাত্মা রূপে রয়েছেন। জীবাত্মার ধর্ম কি? সেই সুখ দুঃখ রূপ ফল ভোগ করে, কিন্তু পরমাত্মা শুধু দ্রষ্টা। প্রতিটি দেহে জীবাত্মা পরমাত্মা একই সাথে অবস্থান করে। জীবাত্মা প্রকৃতিজাত গুণসম ভোগ করে, কিন্তু পরমাত্মা উপদ্রষ্টা, অনুমন্তা, ভর্তা, ভোক্তা, মহেশ্বর সে ভগবান, তিনি কেবল দর্শন করেন মাত্র সাক্ষী রূপে। তো প্রভুপাদ সিদ্ধান্ত দিচ্ছেন যে এই যে আমরা জীবাত্মা আর ভগবান পরমাত্মা, এই জীবাত্মা আর এই পরমাত্মা গুণগতভাবে সমান, গুণগতভাবে ইনিও চিন্ময়, ইনিও চিন্ময়, কিন্তু পরিমাণগতভাবে ভেদ। এটা 1 গ্লাস জল, ইনি মহাসমুদ্রের জল, এই হচ্ছে পরিমাণগত ভেদ। বুঝতে পারছেন? আমরা আছি 1 গ্লাস জল আর ভগবান হচ্ছে মহাসমুদ্রের জল। যেমন আপনার কানে একটা সোনার রিং,
আর ভগবান হচ্ছে সোনার খনি, দুটোই সোনা, পার্থক্য কোথায়? একটা রিং, একটা সোনার খনি। তো ঠিক আমরা জীবাত্মা হচ্ছে ক্ষুদ্র শক্তি সম্পন্ন, আর ভগবান হচ্ছে অনন্ত শক্তি সম্পন্ন। তো প্রভুপাদ বলছেন এই যে আমাদের ক্ষুদ্র স্বতন্ত্র শক্তি রয়েছে, এই ক্ষুদ্র স্বাতন্ত্র্যের অপব্যবহার করার ফলে জীব এই জড়া প্রকৃতিতে সংসার দুঃখ ভোগ করছে। কেন আমরা সংসার দুঃখ ভোগ করছি? এই যে আমাদের ক্ষুদ্র স্বাতন্ত্র শক্তি রয়েছে, প্রত্যেকের রয়েছে ক্ষুদ্র স্বতন্ত্র শক্তি, এই ক্ষুদ্র স্বতন্ত্র শক্তির অপব্যবহার মানে আমি এই জগৎকে ভোগ করব, আমি ইন্দ্রিয় সুখ ভোগ করব, আমি বিষয় ভোগ করব। এই যে ভোগ করার প্রবৃত্তি, কেন? প্রকৃত ভোক্তা হচ্ছে ভগবান, সমস্ত দ্রব্যের অধিকারী হচ্ছে ভগবান। তো ভগবানকে নিবেদন করে আমার গ্রহণ করতে হবে, সেখানে আমি কি করছি? ভগবানকে নিবেদন না করেই গ্রহণ করছি। এই যে আমার ক্ষুদ্র স্বাতন্ত্র্যের অপব্যবহার, এই জন্য আমি এই জগতে সংসার দুঃখ ভোগ করছি। তাই প্রভুপাদ বলছেন যে ভগবান তাই সর্বক্ষণ অন্তর থেকে এবং বাইরে থেকে উপদেশ দিচ্ছেন অন্তরে পরমাত্মা রূপে। কিন্তু পরমাত্মার এই ডিরেকশন কে শুনতে পারে? যে ভক্ত। আর বাইরে থেকে ভগবদ গীতা রূপে উপদেশ দিচ্ছেন, বাইরে থেকে ভগবান ভগবদ গীতা রূপে উপদেশ দিচ্ছেন। তাই আমাদের জীবনে সিদ্ধান্ত যে প্রতিটি জীব পরমেশ্বর ভগবানের সনাতন বিভিন্ন অংশ, আমরা হচ্ছি সেই ভগবানের বিভিন্ন অংশ, ক্ষুদ্র শক্তি সম্পন্ন। অতএব আমাদের জীবন নীতি শিক্ষা। দেখুন আমার এই পূর্ণ শরীর, এই হাতটা অংশ শরীরের, এই হাত দিয়ে কি করি? পূর্ণ শরীরের সেবা করি। তো অংশের ধর্ম কি হলো? পূর্ণের সেবা করা। তা ঠিক আমাদের জীবন নীতি শিক্ষা, পূর্ণের সেবা করাই অংশের ধর্ম। অতএব আমি যে অংশ, অপূর্ণ অংশ, আমার ধর্ম হচ্ছে যিনি পূর্ণ, এই পূর্ণের সেবা করা। ব্যক্তিগত জীবনে প্রয়োগ, স্বাতন্ত্র্যের সদ্ব্যবহার দ্বারা পরম পূর্ণ শ্রীকৃষ্ণের সেবা করা। বুঝতে পারলেন? পরম পূর্ণ শ্রীকৃষ্ণের সেবা করা আমার জীবের ধর্ম। নেক্সট 14 অধ্যায়, গুণত্রয় বিভাগ যোগ। এখানে প্রথমে একটি চিত্র রয়েছে, দেখুন এই হচ্ছে আমাদের ব্রহ্মাণ্ড। আমরা কোথায় বাস করছি? দেখে নিন যে শাস্ত্র মতে আমরা কোথায় বাস করছি, বৈদিক শাস্ত্র মতে আমরা কোথায় বাস করছি। এই যে ব্রহ্মাণ্ড, এই ব্রহ্মাণ্ডকে 14 ভাগে বাটা হয়েছে। পৃথিবীলোক, পৃথিবীর নিচে দেখুন এখানে অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসতল, পাতাল। এই পৃথিবী লোকের নিচে এই 7টা পাতাল লোক। আর পৃথিবী লোকের উপর দেখুন এই যে 7টা স্বর্গলোক, ভুবরলোক, স্বর্গলোক, মহরলোক, জনলোক, তপলোক, সত্যলোক। এই যে সত্যলোক, এই 7 আর 7 14, এই 14টাকে একটা ফুটবলের মতো কভার ঘিরে আছে, 7টা কভার এখানে। তো এই যে একটা জড় ব্রহ্মাণ্ড, এই জড় ব্রহ্মাণ্ডকে ধারণ করে আছে ভগবান অনন্তনাগ তার ফনার উপর। এই যে ধারণ করে আছেন, এখানে বলা হচ্ছে যে যারা সত্ত্বগুণ সম্পন্ন অর্থাৎ সাত্ত্বিক আহার করে, যারা জ্ঞান সম্পন্ন, যারা সাত্ত্বিকভাবে জীবনযাপন করে, তাদের গতি হয় এই উপরের লোকে, স্বর্গের লোকে। যারা কোনো পাপ করে না, যারা কোনো জীব হত্যা করে না, তাদের গতি হয় এই ঊর্ধ্বলোকে। আর যারা রাজসিক ব্যক্তি, রাজসিক আহার করে, রাজসিক গুণ সম্পন্ন, তাদের এই পৃথিবীতে থাকতে হয়। আর যারা তামসিক মানে যারা তামসিক আহার করে, মদ্য, মাংস, পচা, বাসি, আলস্য, নিদ্রা যাদের বৈশিষ্ট্য,
এই প্রকার ব্যক্তিদের এই পাতাল লোকগুলো স্থান হয় কখন? এই নরকে শাস্তি ভোগের পর। এই যে গর্ভোদক ওশান, এই গর্ভোদক ওশান অর্থাৎ গর্ভোদক সমুদ্র, এর উপর নরক লোক রয়েছে। এই নরক লোকে শাস্তি ভোগের পর তাদের ওই প্রকার আসুরিক জন্ম হয়, অসুর হয়ে যেতে হয়, নাগ হয়ে যেতে হয়, সর্প হয়ে যেতে হয়। আর এই পাতাল লোক এগুলোই এই অসুর নাগ এদের বাস, এখানে আমাদের স্থিতি হয়ে যায়। তাই বলা হচ্ছে যে রাজসিক ও তামসিক মানুষেরা যাতে সত্য গুণে অধিষ্ঠিত হতে পারে তার একটি সুযোগ হচ্ছে, সেই প্রক্রিয়া হচ্ছে কৃষ্ণ ভাবনার অনুশীলন। তো সাত্ত্বিক ব্যক্তিরা এই লোকে, রাজসিক ব্যক্তিরা পৃথিবী লোকে, তামসিক ব্যক্তিরা এই সব লোকে, আর যিনি কৃষ্ণ ভক্ত তিনি এই সমস্ত লোক ভেদ করে ব্রহ্মাণ্ডের ওই বিরজা নদী ভেদ করে ভগবত ধামে চলে যান। তার গতি আলাদা, কৃষ্ণ ভক্তের গতি আলাদা। তিনি এই জগতে আর থাকেন না, তিনি এই জন্ম মৃত্যু জরাব্যাধি চক্র সমাপ্ত করে ভগবত ধামে চলে যান। তাই প্রভুপাদ এখানে সিদ্ধান্ত দিচ্ছেন যে এই যে রাজসিক তামসিক এই গুণ থেকে মুক্ত হওয়ার একটাই সুযোগ, সেই প্রক্রিয়া হচ্ছে কৃষ্ণ ভাবনার অনুশীলন। যদি কেউ এই কৃষ্ণ ভাবনা অমৃত গ্রহণ করতে পারে তবেই তার এই জন্ম মৃত্যু চক্র সমাপ্ত। সিদ্ধান্ত দিচ্ছেন যে কৃষ্ণ ভক্তি স্বরূপ প্রদানের দ্বারা জীবের অজ্ঞান অন্ধকার নাশ করে। স্বরূপ, আমাদের স্বরূপ, আমরা সকলে বিরূপে আছি। সকলে বিরূপে আছি মানে আমরা আমাদের দেহকে মনে করি আমি। হ্যাঁ, আমরা আমাদের দেহকে মনে করি আমি, এটা আমাদের বিরূপ। আমাদের স্বরূপ হচ্ছে যে আমরা কৃষ্ণের দাস, অর্থাৎ ভগবত ধামে পার্শ্বদের শরীর, ভগবত ধামে পার্শ্বদের শরীর ঠিক ভগবানের মতো। ভগবত ধামে যারা পার্শ্ব তাদের শরীর ঠিক ভগবানের মতো। আমরা সেরকম নই, আমাদের এই শরীরটা এখানে নাশ হয়ে যাচ্ছে। 80 বছর কি 100 বছর পর নাশ হয়ে যাবে। অতএব আমরা বিরূপে আছি। এখন যখন আমরা অনুশীলন করব, এই যে সত্যগুণে কৃষ্ণ ভাবনার অনুশীলন করব, তখন আমরা ভগবত ধামে ফিরে গিয়ে ওই স্বরূপ প্রাপ্ত হব, ওই ভগবত স্বরূপ। তাই আমাদের নীতিশিক্ষা কৃষ্ণ ভাবনার অনুশীলনের দ্বারা মনুষ্য জীবনের সদ্ব্যবহার করা উচিত। এই কৃষ্ণ ভাবনার অনুশীলন যদি করি তাহলেই আমরা ওই স্বরূপ প্রাপ্ত হব। আমাদের ব্যক্তিগত জীবনে প্রয়োগ নিষ্ঠা সহকারে বৈধি ভক্তি অনুশীলনের প্রচেষ্টা। অতএব নিষ্ঠা সহকারে যদি আমরা বৈধি ভক্তি অনুশীলন করি, বৈধি মানে বিধিপূর্বক ভক্তি। বিধিপূর্বক ভক্তি কি কেমন? সকালে উঠে স্নান করে ভগবানের মন্দিরে যাওয়া, মালা জপ করা, ভগবদ গীতা পাঠ করা, ভগবানের সেবা পূজা করা, কৃষ্ণ ভাবনায় থাকা। এই যে রুল, এই রুল যদি কেউ বিধিপূর্বক অনুশীলন করেন তবেই তিনি নিষ্ঠার সহকারে এই কৃষ্ণ ভাবনার অনুশীলন করছেন। এটাই হচ্ছে আমাদের নিষ্ঠা সহকারে কৃষ্ণ। নেক্সট দেখুন, ঐকান্তিক ভক্তি যোগী ত্রিগুণাতীত হওয়ার প্রকৃত পন্থা। এখানে গুণের আলোচনা করা হলো, সত্য রজ তম, আর এখানে বর্ণনা করা হচ্ছে কিভাবে এই গুণ থেকে মুক্ত হওয়া যায়। সত্য রজ তম ঐকান্তিক ভক্তি যোগ, যিনি এই কৃষ্ণ ভাবনার অনুশীলন করছেন তিনি ঐকান্তিক ভক্তিযোগী। আর এই প্রকার ঐকান্তিক ভক্তিযোগেই তার এই ত্রিগুণাতীত অবস্থা চলে আসবে, তিনি আর সত্য রজতমের মধ্যে থাকবেন না। ভগবান শ্রীকৃষ্ণই নির্বিশেষ ব্রহ্মের প্রতিষ্ঠা বা আশ্রয়। এই যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি নির্বিশেষ ব্রহ্মের প্রতিষ্ঠা বা আশ্রয়। অনেক সম্প্রদায় আছে আমাদের বাইরে যারা মনে করে যে নির্বিশেষ ব্রহ্মই সর্বশ্রেষ্ঠ তত্ত্ব। তারা মনে করে যে চরমে সব নিরাকার। অনেক মত পথ আছে কিন্তু বাইরে যে চরমে সব নিরাকার, কিন্তু চরমে কোনো কিছু নিরাকার নয়। নিরাকার যদি সর্বশ্রেষ্ঠ তত্ত্ব হয় তাহলে দেখুন এই জগতে কোনো কিছু নিরাকার থেকে সৃষ্টি হয়নি।
এই জগতে একটা জিনিস দেখান যার নিরাকার থেকে সৃষ্টি হয়েছে। এই জগতের কোনো কিছু নিরাকার থেকে সৃষ্টি হয়নি। আপনি আমি কি থেকে সৃষ্টি হয়েছি? পিতামাতা থেকে, নিরাকার থেকে নয়। তা ঠিক এই জগতেরও সৃষ্টি নিরাকার থেকে নয়, ভগবান থেকে। তো সেই ভগবানকে এই পরম পুরুষ শ্রীকৃষ্ণ। তাই শ্রীকৃষ্ণকে বলা হচ্ছে এই নির্বিশেষ ব্রহ্মের প্রতিষ্ঠা বা আশ্রয়। ভগবান স্বয়ং বলছেন এই 14 অধ্যায়ের 27 নম্বর শ্লোকে, ব্রহ্মণ্য হি প্রতিষ্ঠাহম, আমি নির্বিশেষ ব্রহ্মের প্রতিষ্ঠা। প্রভুপাদ বলছেন কেউ যখন শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করেন তিনি তৎক্ষণাৎ জড়া প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হন। কিভাবে আমরা জড়া প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হব? যদি কেউ শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করে, অর্থাৎ কৃষ্ণের ভক্ত হয়, তাহলে তিনি ওই 3 গুণের প্রভাব থেকে মুক্ত হয়ে যান। সিদ্ধান্ত দেওয়া হয়েছে ব্রহ্মে পর্যবসিত হওয়ার মাধ্যমে পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণকে প্রাপ্ত হওয়া যায়। ব্রহ্মে পর্যবসিত মানে কৃষ্ণ ভাবনায় পর্যবসিত হওয়া, কৃষ্ণ চেতনায় থাকা। যখন আমরা পূর্ণরূপে কৃষ্ণ চেতনায় থাকব তখনই আমরা কৃষ্ণকে প্রাপ্ত হব। আমাদের জীবনে নীতি শিক্ষা যে শ্রীকৃষ্ণের সেবামূলক কাজে মনোনিবেশ করা। শ্রীকৃষ্ণের সেবা কি কি? এই যে আমরা আগেই শুনে এসেছি, সেটা শ্রবণ কীর্তন, কৃষ্ণের কথা শ্রবণ করা, কৃষ্ণের নাম কীর্তন করা, কৃষ্ণের জপ করা, শ্রীকৃষ্ণের গ্রন্থ ভগবদ গীতা ভাগবত অধ্যয়ন করা, কৃষ্ণের সেবা করা, কৃষ্ণের জন্য আয় করা পর্যন্ত অর্থ উপার্জন করা, কৃষ্ণের জন্য সবজি করা, কৃষ্ণের জন্য বাজার করা, সমস্ত কিছু কৃষ্ণ ভাবনাময় কর্ম। এই যখন জীবনকে আমি এই প্রকার কৃষ্ণ ভাবনাময় কর্মে নিয়ে যাব তখনই আমার ওই মনোনিবেশ ওই কৃষ্ণের চিন্তায় যা থাকবে। এইভাবে ভক্ত সঙ্গে নববিধা ভক্তির অনুশীলন, যদি এই প্রকার ভক্ত সঙ্গে আমরা এই নববিধা ভক্তি অনুশীলন করতে পারি তাহলে আমরা সুখে ওই গুণ থেকে মুক্ত হয়ে যাব। আমাদের ওই ধ্যান ধারণা করে অত কষ্ট সাপেক্ষ ওই গুণ থেকে মুক্ত হতে হবে না। আমরা এই নববিধা ভক্তির অনুশীলন যদি করতে পারি ভক্ত সঙ্গে তবেই আমরা এই গুণের প্রভাব থেকে মুক্ত হয়ে যাব। 14 অধ্যায়, এরপর পুরুষোত্তম যোগ 15 অধ্যায়। পুরুষোত্তম যোগ 15 অধ্যায়। জড় জগতের বন্ধনকে একটি অশ্বত্থ বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়েছে। এই যে একটি চিত্র দেওয়া হয়েছে, দেখুন এই একটা নদী, এই একটা উল্টো রাখা হয়েছে একটা বৃক্ষ, আর ওই পাশে নদীর ওই পার একটি সরাসরি মানে সোজাভাবে দাঁড়িয়ে আছে একটি বৃক্ষ। যদি নদীর তীরে কোনো বৃক্ষ থাকে তা নদীর ভিতর সেই বৃক্ষের প্রতিবিম্ব পড়ে। তো ওই যে বৃক্ষ ওটাই হচ্ছে আসল বৃক্ষ, আর এই যে বৃক্ষ এটা হচ্ছে প্রতিবিম্বিত বৃক্ষ। কেন? এটা উল্টাভাবে রয়েছে। তো এই যে প্রতিফলিত রূপ এটাই হচ্ছে আমাদের এই জড় জগৎ। আমাদের এই জড় জগৎ, এখানে যে সম্পর্ক পিতা মাতা ভাই বন্ধু আত্মীয় স্বজন, এমনকি আমার দেহ, আমার পরিবার পরিজনদের দেহ, তাদের সম্পর্ক সব এখানে প্রতিফলিত, সব এখানে প্রতিফলিত, প্রতিবিম্ব, সব প্রতিবিম্ব। আমাদের প্রকৃত স্বরূপ, প্রকৃত রূপ, প্রকৃত সম্বন্ধ সম্পর্ক সব চিন্ময় জগতে। এই জগতে তার প্রতিবিম্ব। তো এই যে প্রতিবিম্ব, এই জড় জগতের সম্বন্ধ সম্পর্ক দেহ, এর প্রতি যদি আমাদের আকর্ষণ হয়, আমাদের এই জড় জগতের বিষয়ের প্রতি যদি আসক্তি হয়, তাহলে চিরকাল এখানেই থেকে যেতে হবে।
যদি আমাদের এই সম্বন্ধ সম্পর্ক আসক্তি ওই চিন্ময় বস্তুতে হয়, তাহলে আমরা ওই চিন্ময় জগতে চলে যাব। তাই বলা হচ্ছে যে জড় জগতের বন্ধনকে একটি অশ্বত্থ বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়েছে, যা চিৎ জগতের বাস্তব বৃক্ষটির প্রতিবিম্ব। ওই চিৎ জগতের বাস্তব বৃক্ষের প্রতিবিম্ব ভগবানের চিন্ময় ধাম স্বয়ং প্রকাশিত, যেখান থেকে পুনরাবর্তন হয় না। তাই মহাজন অভিমত দিয়েছেন যে জাগতিক জীবনরূপ অত্যন্ত কঠিন এই অশ্বত্থ বৃক্ষের বন্ধন থেকে মুক্ত হতে হলে শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করা ছাড়া আর কোনো গতি নেই। কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করা ছাড়া কোনো গতি নেই। সিদ্ধান্ত দেওয়া হয়েছে যে শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণের দ্বারাই এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। এই যে জড় জগতের বন্ধন থেকে কিভাবে মুক্ত হব? শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ। আমাদের জীবন নীতিশিক্ষা যে শ্রীকৃষ্ণের সেবা করার প্রতি আসক্ত হওয়া উচিত। এটাই আমাদের জীবন নীতিশিক্ষা যে আমরা শ্রীকৃষ্ণের সেবা করার প্রতি আসক্ত হব। অতএব ব্যক্তিগত জীবনে আমরা কিভাবে গ্রহণ করব আসক্তিকে? এই যে আমাদের আসক্তি, এই আসক্তিকে জাগতিক বস্তু থেকে শ্রীকৃষ্ণ অথবা শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় বিষয়ে স্থানান্তরিত করা। আমাদের যে আসক্তি রয়েছে সেই আসক্তিকে জড় বিষয় থেকে কৃষ্ণ অথবা কৃষ্ণ সম্বন্ধীয় বিষয়ে স্থানান্তরিত করা। এই অধ্যায়ের দ্বিতীয় অংশে রয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণই পুরুষোত্তম এবং তিনি জীবের হৃদয়ে পরমাত্মা রূপে অবস্থিত হয়ে স্মৃতি, জ্ঞান ও বিলোপ প্রদান করেন। শ্রীকৃষ্ণ সমস্ত বেদের জ্ঞাতব্য, তিনি বেদান্ত কর্তা, বেদবিদ। ভগবানই সমস্ত জীবের হৃদয়ে পরমাত্মা, তিনি স্মৃতি জ্ঞান প্রদান করেন, তিনি বিলোপ প্রদান করেন, তিনি সমস্ত বেদের জ্ঞাতব্য, তিনি বেদান্ত কর্তা, বেদবিদ। তিনি সমস্ত বেদের জ্ঞাতব্য অর্থাৎ জানার বিষয়। প্রভুপাদ সিদ্ধান্ত দিচ্ছে যে বেদের উদ্দেশ্য হচ্ছে শ্রীকৃষ্ণকে জানা। বেদ আমাদের ভগবান শ্রীকৃষ্ণকে উপলব্ধি করার নির্দেশ দেয় এবং পথ প্রদর্শন করে। পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম লক্ষ্য। সেই কথা প্রতিপন্ন করে বেদান্ত সূত্রে 1.1.4 নাম্বার সূত্রে বলা হয়েছে তত্ত্ব সমন্বয়াৎ, অর্থাৎ শ্রীকৃষ্ণই পরম লক্ষ্য। এর অর্থ হচ্ছে তত্ত্ব সমন্বয়াৎ মানে শ্রীকৃষ্ণই পরম লক্ষ্য। সিদ্ধান্ত দেওয়া হয়েছে সমস্ত বেদের মূল তত্ত্ব শ্রীকৃষ্ণকে জানা, তার প্রতি প্রেমময়ী সেবা পরায়ণ হওয়া। এই যে সিদ্ধান্ত যে সমস্ত বেদের মূল তত্ত্ব, যারা বেদ পড়ে শ্রীকৃষ্ণকে জানতে পারছে না, বেদ পড়ে মনে করছে কি ভগবান নিরাকার নির্বিশেষ, তো তাদের বেদ পাঠ করা সঠিক হয়নি। এই ভগবদ গীতায় সিদ্ধান্ত দেওয়া হয়েছে যে সমস্ত বেদের মূল তত্ত্ব শ্রীকৃষ্ণ, তাকে জানা, তার প্রতি প্রেমময়ী সেবায় যুক্ত হওয়া। আমাদের জীবনে নীতিশিক্ষা কি? কৃষ্ণ ভক্তি লাভ করাকেই জীবনের পরম প্রয়োজন রূপে গ্রহণ করা, যে কৃষ্ণ ভক্তি লাভই আমাদের পরম প্রয়োজন। অতএব আমরা ব্যক্তিগত জীবন এটা কিভাবে গ্রহণ করব? কৃষ্ণ ভক্তিতে সেবা ও শাস্ত্র অনুশীলন যুগপথ গ্রহণের চেষ্টা। কৃষ্ণ ভক্তিতে অর্থাৎ কৃষ্ণের সেবা করব, প্লাস আমাকে শাস্ত্র অনুশীলন করতে হবে। ভগবদ গীতা, ভাগবত, এই সমস্ত বৈদিক শাস্ত্র আমাকে শ্রবণ করতে হবে। নেক্সট আমরা আসছি ষোড়শ অধ্যায়, দৈবাসুর সম্পদ বিভাগ যোগ। ষোড়শ অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ যোগ। ভগবান কর্তৃক দৈব ও অসুর স্বভাব বিশিষ্ট ব্যক্তিদের গুণ ও কর্মের বর্ণনা, দিব্য ভাব সম্পন্ন ব্যক্তিগণ ভয় শূন্যতা, সত্তার পবিত্রতা,
জ্ঞান আদি 26টি দিব্য গুণে গুণান্বিত এবং অসুর স্বভাব ব্যক্তিগণ দম্ভ দর্প অভিমান ক্রোধ দৃঢ়তা আদি আসরিক গুণযুক্ত। তো এই যে দিব্যভাব সম্পন্ন ব্যক্তিদের 26টি দিব্য গুণ আর আসরিক ভাব সম্পন্ন ব্যক্তিদের এই প্রকার আসরিক গুণ, তাই বলা হচ্ছে যে দিব্যভাব সম্পন্ন ব্যক্তিগণ শাস্ত্র সাধু ও গুরু বৈষ্ণবের নির্দেশ মেনে চলেন, কিন্তু আসরিক ভাব সম্পন্ন ব্যক্তিগণ শাস্ত্রের নির্দেশ অনুসরণ না করে নিজেদের খেয়াল খুশি মতো আচরণ করেন। এর থেকেই বুঝে নিতে হবে কে আসরিক গুণযুক্ত কে দিব্য গুণযুক্ত। যে ব্যক্তি শাস্ত্রের নির্দেশ অনুসরণ না করে নিজেদের খেয়াল খুশি মতো চলছে, জানতে হবে যে তারা আসরিক গুণ সম্পন্ন। আর যারা শাস্ত্রের নির্দেশ মেনে চলেন তারা হচ্ছে দিব্য ভাব সম্পন্ন। তাই দিব্য ভাব সম্পন্ন ব্যক্তিদের 26টি দিব্য গুণ আর আসরিক ব্যক্তিদের এই প্রকার গুণ। তো সিদ্ধান্ত দিচ্ছেন শ্রীকৃষ্ণের ভক্তরা সমস্ত দিব্য গুণে ভূষিত হন। কেন? প্রহ্লাদ মহারাজ তার শ্লোকে বলছেন, যশস্তি ভক্তি ভগবত্য কিঞ্চনা সর্বই গুণস্তত্র সমাসতে সুরা হরাব ভক্তস্য কুত মহৎগুণা মনোরথেনা সতী ধাবত বহি। অর্থাৎ যে ভগবানের ভক্তদের মধ্যে স্বাভাবিকভাবে সমস্ত দিব্যগুণ প্রকাশিত হয়, কিন্তু অভক্তদের মধ্যে কোনো প্রকার দিব্যগুণ নেই, তারা কেবল মনোরথে বিচরণ করে। অতএব আসুরিক গুণ থেকে মুক্ত হয়ে দিব্য গুণের স্তরে উন্নীত হওয়ার উপায় ভগবত ভক্তি, এই কৃষ্ণ ভক্তি। তাই আমাদের ব্যক্তিগত জীবনে প্রয়োগ গুরু বৈষ্ণব ও শাস্ত্রের নির্দেশ মতো জীবন পরিচালনা। যদি আমরা গুরু বৈষ্ণব শাস্ত্রের নির্দেশ মতো জীবনকে পরিচালনা করতে পারি, তবেই আমরা এই আসুরিক গুণ থেকে মুক্ত হতে পারবো। নেক্সট আমাদের এই দেখুন নরকের চিত্র। নরকে কি প্রকার শাস্তি দেওয়া হয়? যে মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন এইগুলো খায়, নরকেও তাকে ঠিক এইভাবে উত্তপ্ত তামার তেলের কড়াইতে তাকে ঠিক এইভাবে রান্না করা হয়। যে আজকে সুখে ড্রিঙ্ক করছে, ধূমপান করছে, মদ্যপান করছে, তাকে ওখানে গরম লোহা গরম করে খাওয়ানো হবে, লোহা গরম করে জল করে খাওয়ানো হবে। যে অন্য জীবদের হত্যা করে খাচ্ছে, তাকেও ঠিক ওইভাবে পিস পিস করে কাটা হবে, তাকেও ঠিক ওইভাবে রান্না করা হবে, তার হাত কাটা হবে, গলা কাটা হবে, কিন্তু মরবে না। ওই জীবদের যে হত্যা করেছে ওই শাস্তি ভোগ করানোর জন্য তাকে এমন একটা শরীর দেওয়া হয় যে শরীর